উত্তপ্ত গরমে সকালে ঝাল পরোটা আর দুধ চা খেতে খুব একটা খারাপ ছিল না যদিও, কিন্তু চা খাওয়ার শেষ হতে না হতে রান্নাঘরে গিয়ে দেখি আমার জন্য বিশাল সারপ্রাইজ। মানে এতগুলো থালা বাসন দেখে না দেখতে খুব দ্রুত মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি ধোয়া হয়ে যাচ্ছে। বিষয়টা আসলে এরকম না, এটা ধুতে অনেকটাই সময় লেগে গেছে। আর এটা আমার নতুন না, নিত্যদিনের কাজ। এই রকম থালা বাসন শুধু এক বেলা না, কয়েক বেলা পরিষ্কার করতে হয়। যতবার খাওয়া দাওয়া ততবার এই ধোয়া। তো অনেকেই তো বলেন যে আমরা মেয়েরা সংসারে কোনো কাজ করি না বা সংসারের কাজ খুবই সহজ। তাদের জন্য আজকে ছোট্ট একটা ভিডিও, তাও শুধুমাত্র রান্নাঘরের কাজের একটু অংশ দেখিয়েছি। পুরো বাড়ির কাজ দেখলে তো তখন হয়তো বুঝতে পারেন যে আসলে আমরা মেয়েরা বা আমরা গৃহিণীরা ঘরে শুধু বসেই থাকি না, আর ঘরের কাজ এত সহজও না। তো আমি রান্না শুরু করার আগেই ভাত রান্নার জন্য চালটা ধুয়ে বসিয়ে দিলাম। তারপর আমি রান্না করার প্রস্তুতি নিব, মানে কাটা বাছা করব। তো এইদিকে আমি মাছটা ভিজিয়ে ফেললাম। তো এটা তো সবাই চিনেন, জাতীয় মাছ পাঙ্গাস মাছ, আমার বাচ্চাদের অনেক প্রিয়। প্রতিদিন খেতে ভালো না লাগলেও মাঝে মাঝে খেতে খুব একটা খারাপ লাগে না। তো মাছ ভিজিয়ে আমি লাউ শাক বের করে নিয়েছি, আর শাকটা যেহেতু ফ্রিজ থেকে বের করেছি তাই আমি একটু জাপটে ধরলাম, ঠান্ডা ছিল। মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে ঠান্ডা কোনো কিছু হাতে পড়লেই একটু গালের ছোঁয়া দেই বা হাত দিয়ে ধরি, ভালো লাগে। প্রচণ্ড গরম। আর আমি তো এই যে লাউ শাকগুলো কাটতে কাটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে মাছগুলো পরিষ্কার করে আমি ভাজতে দিয়ে দেই। আর ওইখানে শাকগুলো আমি মানে একটুখানি কেটে রেখে দিয়েছিলাম, মানে এত ক্লান্ত লাগছিল। শাক কাটতে আমার এমনিতেও খুব একটা ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত বেশি গরম, কোনো কাজেই মনোযোগ দিতে পারছিলাম না। তো এখানে আমি একটু শুটকি ভিজিয়ে নিলাম, এটা আমি রান্না করব, আমার অনেক বেশি পছন্দের। তো মন চায় আমি প্রত্যেক দিন এই আইটেমটা রাখি। তো রাখাও হয়। তো এইদিকে আমি পেঁয়াজ টমেটো যা যা লাগবে রান্নার জন্য সেগুলো কেটে নিচ্ছিলাম। আর রান্না করার সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে পেঁয়াজ কাটা। হ্যাঁ, পেঁয়াজ কাটতে আমার অনেক বেশি বিরক্ত লাগে, খুবই অধৈর্য লাগে, কিন্তু কিছু করার নাই। পেঁয়াজ তো কাটতেই হবে, পেঁয়াজ ছাড়া তো আর রান্না করা যাবে না। আর আমার কাছে কি মনে হয় জানেন, রান্না করা খুবই সহজ একটা বিষয়, কিন্তু রান্না করার আগের যে পূর্ব প্রস্তুতি আর রান্নার পরে যে গোছানোটা, এটাই হচ্ছে অনেক বেশি কঠিন। তো এই ফাঁকে আমাকে একটু দেখিয়ে দিলাম যে আমার কি অবস্থা, রান্না করে ঘেমে ছেমে একদম একাকার। তো এইদিকে আমি মাছটাও রান্না করে ফেলেছি, ভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছি, আমি ডাল দিয়ে লাউ শাক রান্না করব। আমার বাচ্চারা এমনিতে শাক খুব একটা পছন্দ করে না, তবে ডাল দিয়ে শাক রান্না করলে ইদানিং ওরা একটু একটু খায়, তাই আমিও চেষ্টা করি শাক আনলেই ম্যাক্সিমাম সময় ডাল দিয়ে এইভাবে চচ্চড়ি করতে বা একটু ঝোল ঝোল করে রান্না করতে। আর এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো ডাল আমি সেদ্ধ দিয়েছিলাম হলুদ লবণ একটু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে। তো কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো একটু শক্ত সময় লাগে। তারপর কিছুটা সেদ্ধ হওয়ার পর এখানে কাঁচামরিচ আর টমেটো দিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার, লাল সবুজ হলুদ, মানে খুবই ভালো লাগতেছিল। তো মোটামুটি সেদ্ধ হওয়ার পর লাউ শাকগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো লাউ শাকটাও মোটামুটি সেদ্ধ হয়েছে। তো কথা বলতে বলতে এটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি বাগার দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়েছি। তো এখানে আসলে জিরা আর হচ্ছে শুকনো মরিচ দিতে হয়, তো এটা আজকে আমার বাসায় ছিল না। তো এইদিকে আমি দেখুন পেঁয়াজের খোসা তুলছি দেখে হয়তো ভাবছেন যে পাগল হয়ে গেলাম কিনা, না আসলে এটা গাছে আমি দিব, মানে সারা রাত ভিজিয়ে তারপর সেই পানিটা দেব। পেঁয়াজের খোসার পানি গাছের জন্য অনেক উপকারী, গাছে অনেক ফুল হয় আর সুন্দর হয়। তো কথা বলতে বলতে এখানে আমার চাপা শুটকির রান্নাটাও হয়ে গিয়েছে, আর এটা এত মজাদার ছিল। তো রান্না বান্না আমার শেষ হয়ে গিয়েছে। এই যে লাউ শাক দিয়ে ডাল, মাছ ভুনা আর হচ্ছে চাপা শুটকি ভুনা, খুব সাদামাটা রান্না। আর এইদিকে আপনাদের একটা ভয়ঙ্কর জিনিস দেখাবো, এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা। তো কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটা তুড়ি মেরেই রান্নাঘর পরিষ্কার করে ফেলবো। তো এই যে ট্যানটানা।
আসলে এখানে যতটা ইজি মনে হচ্ছে মোটেও এতটা ইজি ছিল না, এটাতে আমার অনেকটা সময় গিয়েছিল আর অনেকটা পরিশ্রম ছিল। তো যাই হোক, এটা আমার নিত্যদিনের কাজ, এটা ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। তো কাজটা শেষ করে আমি একটু লেবু পানি খাচ্ছিলাম, মানে আমার এত বেশি ক্লান্ত লাগছিল। তো এখানে আমি লেবু, একটু বিট লবণ আর ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছি। আর এটা এত বেশি শান্তি দিচ্ছিল আমাকে, আমার তো ইচ্ছা করছিল আমি খাওয়ার চেয়ে গালেই ধরে রাখি। তো যাই হোক, এটা আমাকে অনেকটাই শীতল করে দিয়েছিল আর খুব ভালো ছিল। আর এই গরমে কিন্তু লেবু পানি খাওয়া অনেক বেশি জরুরি। তো এটা করতে করতে আমি একটা টমেটো ফ্রিজ থেকে এনে গালে ঘষলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও কেমন লাগবে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।